দাদা এটা কি বাগদা? এটাই হচ্ছে তার কাটা। এখান থেকে পুরো টোটালটাই হচ্ছে বাঁদিকের পোর্শনটা আমাদের ভারতবর্ষে, ইন্ডিয়া। আপনারা তো বাংলাদেশে বসে আছেন, যে চাষটা হয় সেটা কি বর্ডারের ওপারে? হ্যাঁ ওপারে, আবার বলে বাংলাদেশের মধ্যেও হয়। আমার দোকানের পেছনে বাংলাদেশ। 65 সালে যুদ্ধ হলো না, আমি সেই মুক্তি পাইনি। এটা হচ্ছে ঘোল, দড়ি দিয়ে পাকিয়ে পাকিয়ে বাঁশের চরকা দিয়ে। আমি প্রায় নিয়মিত খাই। তো কেমন লাগে খেতে? ভালো লাগে। এটা বাঁশের চটা দিয়ে বানানো। হ্যাঁ। কি বলে এটাকে? কুকার। আর এখানে দেখতে পাচ্ছি সোনালি যে আঁশ, সেই ছাড়ানোর কাজ চলছে। এত পাঁচটা আমি এর আগে কোথাও দেখিনি। অন্যান্য জায়গায় উঁচু উঁচু ফেন্সিং থাকে তারের, সেই ফেন্সিং তো এখানে নেই, অনেকটা জায়গা জুড়ে নেই হবে ওটা, যার জন্য বাড়িটা আর তৈরি করেননি। তো ভাগনার বাড়ি কোথায়? আচ্ছা, ইনি মামি। আপনি কি রান্না করে কি করছিলেন? আমরা হচ্ছে বিষ্ণুপুরীর জমিদার। এদিকের রাস্তাঘাট দেখো। কত বছর ধরে কন্ডাক্টরের কাজ করছেন? 12 বছর। ওনার বয়স হচ্ছে 41 বছর, দেখে মনে হচ্ছে না। ওরে বাবারে, এখানে গাড়টা দেখো দেখো, লাইন দিয়ে সব বাস থেকে নামছে। এই জায়গার নাম হচ্ছে সিন্দ্রানী। ওনার জিজ্ঞাসা করুন ওনার বয়স কত? তোমার বয়স কত? বয়স? হ্যাঁ। প্যাসেঞ্জার কোথায় যাবে কিভাবে বোঝায়? ও ইশারায় নিয়ে যায়। আপনার এই দোকান এখন খালি দেখছি, ভিড় কখন হয় মোটামুটি? সন্ধ্যেবেলা। যখন কাজ করতেন কি কাজ করতেন? জন কাটতাম, মাছ ধরতাম। এখন সব ঘুরে গেছে তো, কাজ কম নেই। 3 কেজি দড়ি বানাতে বলছে 2 দিন সময় লাগে, আর সেই 2 দিনের পারিশ্রমিক হচ্ছে 60 টাকা। আমরা বসে থেকে কি করব? নিচে ধাপাস করে পড়লো। বেশ অসাধারণ লাগছে কিন্তু এই গাছটা। ওয়াও। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চাকদা স্টেশনে আছি। এটি নদিয়া জেলার মধ্যে পড়ে। আমার পাশে যে ট্রেন চলে যাচ্ছে সামনে, এই ট্রেনে করে আমি এসেছি শিয়ালদা থেকে। তো আজ আমার গন্তব্য উত্তর 24 পরগনা জেলাতে একটি গ্রাম আছে বয়রা বলে। তো সেই বয়রা গ্রামে যাওয়ার ইচ্ছে, বা আমি যাচ্ছি। ওই গ্রামটি একটি সীমান্তবর্তী গ্রাম, বাংলাদেশ আর ভারতবর্ষের যে সীমান্ত ঠিক তার পাশেই হচ্ছে ওই গ্রাম। তো আজকের আমার গন্তব্য ওই গ্রামে। আমি সকালে শিয়ালদা থেকে এখানে এসেছি ট্রেনে করে। মানে আমি ছিলাম কলকাতাতে, এলাম নদিয়াতে, যাব উত্তর 24 পরগনা। তো বেশ অনেকটা জার্নি, আর এখান থেকে আরও কম করে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখান থেকে কীভাবে নামছে, বয়স্ক মহিলা নেমে বললেন। আমার তো নামতে ভয় করছে। ওরে বাবারে, কবে দেখে অনেকটা উঁচু। দেখো সবাই কীভাবে নামছে উপরে যাওয়ার জন্য। এখানে কীভাবে নামছে দেখো সবাই। তো এখানে ব্রিজ আছে, ফুট ব্রিজ। আমার সামনে ওই দিকে দেখতে পাচ্ছি। বাস স্ট্যান্ডটা কি এদিকে? সোজা গিয়ে ডান দিকে। এর আগের যে ভিডিওটি আমি শেষ করেছিলাম ঠিক এই চাকদা বাস স্ট্যান্ডের আশেপাশে, বা চাকদা স্টেশনের পাশেই। আমি আজকের এখান থেকে শুরু করছি, চাকদা থেকেই শুরু করছি। তো এখান থেকে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2.5 ঘন্টা। আমি যেখানে যেতে চাইছি সেই বয়রা গ্রামে। আমার ডান দিকে এদিকে গেলে চাকদা স্টেশন, আর আমার বাঁ দিকে এদিকে গেলেই বাস স্ট্যান্ড পাশেই। ডান দিকে এদিক থেকে জাস্ট ওই বিল্ডিংয়ের পেছনেই হচ্ছে স্টেশন। অনেক দিনের ইচ্ছে ছিল এই গ্রামে যাব, তো হয়ে উঠছিল না। তার কারণ হচ্ছে কিভাবে যেতে হয় আমার ঠিক জানা নেই, জানা ছিল না। আর এদিকে ওইভাবে আমার আসা হয় না। আমি যেহেতু দক্ষিণের দিকে যেতাম, উত্তরের দিকে নর্মালি এর আগে আসতাম না, বাট এখন আসা শুরু করেছি। যদিও এখানে আমি বছর 3 আগে একবার এসেছিলাম, এই চাকদা স্টেশনে এসেছিলাম। ইভেন আমি যেখানে যাচ্ছি যে বয়রা গ্রামে, সেখানেও আমি গিয়েছিলাম। তবে আমার এক বন্ধুর সাথে গিয়েছিলাম, তার গাড়িতে করে আমি গিয়েছিলাম। সেই ভিডিও সম্ভবত শুরুর দিকে আছে, দেখলে দেখতে পারো। আর এখান থেকে আমার বাস ছেড়ে যাবে বনগা। দাদা বনগা, আমি বাগদা যেতে চাই, কোথা থেকে যেতে হবে? কতক্ষণ লাগে সিংড়া? 1 ঘন্টা 10 মিনিট। বনগার গাড়িতে গেলে সুবিধা নেই, এই গাড়ি এদিকে ঘুরতে হবে, গাড়ি ধরতে হবে, একই ব্যাপার, গাড়ি ধরবে। তো আমাকে দাদা বলছেন যে সিন্দ্রানী যাওয়ার জন্য গাড়ি যাচ্ছে, ওই যে চাকদা সিন্দ্রানী।
তাই না, এর আগের বারে এসেছিলাম তখন একরকম গল্প বলেছিল, এখন দেখছি অন্যরকম গল্প। যাই হোক, উঠে যায়, বাড়ি যখন যাচ্ছে উঠেই যায়। পেছনের দিকে জায়গা আছে, সামনে জায়গা আছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে এখন যাচ্ছি সিন্দ্রানি বলে কোনো একটি জায়গাতে, যেখানে যেতে সময় লাগবে ওই দাদা বললেন 1 ঘন্টা 20 মিনিটের আশেপাশে। ওখান থেকে বয়রা যাওয়ার ডিরেক্ট বাস পাওয়া যায়। আর এখানে দেখো জল দেখা, এইবারে বর্ষাতে এত বৃষ্টি হয়েছে, চারদিকে জল জমে গেছে। অনেক জায়গায় তো মাঠের যে ফসল ক্ষেত পুরো ভরে ভেসে জল, মানে সবজি চাষ করেছিল, বিভিন্ন সবজি আর কি নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় দেখতে পাচ্ছি। এদিকের রাস্তাঘাট দেখো, মানে পুরো জলে জল, অনেকটা জায়গা জুড়ে দেখতে পাচ্ছি। হুগলিতে গেছিলাম, ওখানেও এত রাস্তাঘাট ডুবে যেতে দেখিনি, বাট নদিয়াতে দেখতে পাচ্ছি এরকমই অবস্থা। আমি যত দূর চোখ যাচ্ছে তত দূর দেখতে পাচ্ছি যে পুরো রাস্তা প্রায় 1 হাঁটুর ওপরে জল। দেখো কি অবস্থা, মনে হচ্ছে নদীর ওপরে। এতদিন সুন্দরবনে জার্নি করার সময় নৌকোতে করে জার্নি করতাম, নিচে জল থাকতো। এখন আমি এত বড় একটা আস্ত বাসে জার্নি করছি, প্রচুর লোকজন পাশে বসেও আছেন, আর নিচে দেখতে পাচ্ছ প্রায় নদীর মতো জল। তো এটা দেখে খারাপ লাগছে। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি এটা চাকদাও গাংনাপুর হসপিটাল রোড, আর এটাই হচ্ছে গাংনাপুর। আমার বাঁদিকের গ্রাম হচ্ছে গাংনাপুর। এখানে আমার এক বন্ধুর বাড়ি আছে। একটু আগে বলছিলাম যে ওই বন্ধুর সাথে এসেছিলাম বছর 3 আগে। সামনে একটা পোস্ট অফিস আছে, অ্যাকচুয়ালি পোস্ট অফিসটা ওদের বাড়িতেই। ওর জেঠু বা কাকু ওই পোস্ট মাস্টার ছিলেন। আর আমরা এই মুহূর্তে যে বাসে জার্নি করছি, এই বাসে তেমন কোনো প্যাসেঞ্জার নেই। যখন চাকদা স্টেশন ছেড়ে এই বাসটি এসছিল তখন অল্প হলেই ছিল, প্যাকড আপ ছিল না। এই মুহূর্তে দেখতে পাচ্ছ পুরো 10-12 জন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার বসে আছে। আচ্ছা, এটাই হচ্ছে পোস্ট অফিস। আর বন্ধুর বাড়ি বলছিলাম, এটাই হচ্ছে আমার বন্ধুর বাড়ি। তো এখন কাউকে দেখতে পেলাম না, বাস অনেক স্পিডে বেরিয়ে গেল। এই বাসের চালক দাদার সামনে, আর আমাদের এই বাসের কন্ডাক্টর দাদা আমার পাশে বসে আছেন। কত বছর ধরে এই কন্ডাক্টরের কাজ করছেন? 12 বছর। 12 বছর হয়ে গেছে। আপনার বয়স কত? খুব বেশি মনে হচ্ছে না তো? 27 বছর রানিং চলছে, ছোটো থেকে বাসে কাজ। দাদা খুব ছোট থেকে আর কি এই বাসের কন্ডাক্টরের কাজ করছেন। কি নাম? অরিজিৎ ঘোষ, বাজিত করে বাড়ি। এই দাদা 15 বছর বয়স থেকে এই কন্ডাক্টরই কাজ করছেন। বর্তমান ওনার বয়স হচ্ছে 27। আমাদের বাস বেশ ঝড়ের গতিতে দৌড় করাচ্ছেন এই দাদা, পাশের দাদা। আপনি কত বছর ধরে এই বাস ড্রাইভিং করছেন? আমি বাস ড্রাইভিং করছি 18 বছর, আর আমি ড্রাইভারি করি 25 বছর। আমার বয়স 41। আমাদের দাদা হচ্ছে একদম ইয়াং ড্রাইভার, বাট ওনার বয়স হচ্ছে 41 বছর। দেখে মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে 35 থেকে 37-এর আশেপাশে, বাট ওনার 41 বছর বয়স। আর উনি বিগত 25 বছর ধরে এই ড্রাইভারের কাজের সাথে যুক্ত। আপনার বাড়িতে এই আশেপাশেই? আমার বাড়ি বনগা। এই যে আপনি যে রাস্তা ধরে যাবেন না, হ্যাঁ ওই রাস্তায়। ও আচ্ছা আচ্ছা, মানে হেলেনচার পরে। আচ্ছা, হেলেনচার পরে। হেলেনচার পরে আছে বুচাখালি, কলমবাগান, গাড়াপুতা আছে। তো আমাদের বাস এখন বেশ দুরন্ত গতিতে দৌড়াচ্ছে। আর রোডের ডান দিক বাঁ দিক দেখতে পাচ্ছি প্রচুর পাঠের যে কাঠিগুলো, পাঠের আঁশ বের করে নেওয়া হয়েছে, আর সেই সমস্ত আঁশ ছাড়িয়ে কাঠিগুলোকে রোদে শুকাতে দিয়েছে রাস্তার দুধারে। তো এরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে জার্নি করছি, বেশ ভালো লাগছে। আমাদের গাড়ি এখন যেখানে এসে দাঁড়ালো, এই জায়গার নাম বা এই বাজারের নাম হচ্ছে আইশমালি বাজার। নামটা বেশ অদ্ভুতুরের নাম, আইশমালি। তো আইশমালি বাজার এরকম নাম প্রথমবার শুনলাম। এখন আমাদের গাড়ি যে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে ভজকট রাস্তা, এরকমই ভাঙা চোরা রাস্তা দেখতে পাচ্ছি। আর এই দাদা বলছে কত বছর ধরে খারাপ এই রাস্তা? হ্যাঁ, এই রাস্তা কত বছর ধরে খারাপ?
10-15 বছর 10-15 বছর এই রাস্তায় আমি দেখে। তো এই দাদা বলছেন যে 10-15 বছর ধরে এই রাস্তায় এমনই। এটা তাপ্তি মারবে আবার ছেড়ে দেবে। আচ্ছা, বলছে তাপ্তি মারে আবার আবার 1-2 মাস চলে আবার ভেঙে চুরে যায়। তো মানে পার্মানেন্ট সলিউশন সেটা কোনোদিনই করেনি বিগত 15 বছরে। দেখো সামনের যে রাস্তা হাল, মানে পারলে গাড়ি উল্টে যাবে এরকম একটা পরিস্থিতি। সামনে যতটুকু চোখ যাচ্ছে এরকমই খানাখন্দ পুরো ভরা। ওরে বাবারে, এখানে গাড়টা দেখো। আমাদের গাড়ি দৌড়াচ্ছে এরকমই ঝড়ের গতিতে পাড়ার ভেতর থেকে আর কি। আর গাড়িতে গান বাজছে বেশ জোরে জোরে, যদিও এখন বন্ধ হয়েছে। তার মধ্যে সব ছেলেপুলেরা যাচ্ছে, স্কুলে যাচ্ছে, আমার পাশের ভাইরা বেশ মজা করতে করতে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন পিকনিক করতে যাচ্ছে সবাই। আর পাশে বন্ধু বসে আছে, প্রিয় বন্ধু, তাই তো? ভালো লাগে। কত দূর তোমাদের স্কুল? অনেক দূরে, সামনেই। তো ভাইরা বেশ মজা করতে করতে যাচ্ছে, ভাই আছে ওদিকে, ছোটো ছোটো বোন আছে। তো এই ভাইদের স্কুল চলে এসছে, দেখো লাইন দিয়ে সব বাস থেকে নামছে। তো এরা বেশ অনেক দূর থেকে আসছে, 4-5 কিলোমিটার দূর থেকে ভাইরা গাড়িতে উঠেছে। আর এখানে স্কুল কই? আচ্ছা, স্কুল হচ্ছে ওই পারে আছে। তো 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে জার্নি করে আমরা এরকমই একটা জায়গাতে চলে এলাম। এই জায়গার নাম হচ্ছে সিন্দ্রানী, আর পেছনে এটাই হচ্ছে সিন্দ্রানী বাস স্ট্যান্ড। আর আমাকে সামনে যেতে হবে, সামনে এই মোড় থেকে আমার যে গন্তব্য বাগদা বা বয়রা, সেই ওখানে যাওয়ার জন্য গাড়ি পাবো সামনে মোড় থেকে। আর এখানে বেশ কিছু দোকানপাট আমার বাঁ দিকে দেখতে পাচ্ছি, আমার ডান দিকেও বেশ কিছু দোকানপাট আছে দেখতে পাচ্ছি। আর সিন্দ্রানী যে মার্কেট সেটা হচ্ছে আমার বাঁ দিকে। তো যাই হোক, আমার কাছে এখন সময় নেই, বললো বাস চলে আসবে। ও দাদা, এটা কি বাগদা? সামনে সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়, এটা কি বাগদার বাস চলে গেল? না, এটা বনগাই যাবে। বনগাই যাবে। আর সামনে যে স্কুলটা বেশ অনেক বড় সড়ো মনে হচ্ছে। সামনে মাঠ আছে, বেশ বিশাল বড় মাঠ, দেখো বিশাল বড় মাঠ, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। আর সামনেই সিন্দ্রানী সাবিত্রী উচ্চ বিদ্যালয়। আমার বাঁ দিকে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, আমার ডান দিকে এখানে ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ইঞ্জিনওয়ালা ভ্যান আছে, প্যাডেলওয়ালা ভ্যান আছে। প্যাডেলওয়ালা ভ্যান কার? আপনার? না না, বাবু। তো আজকের দিনে সবাই ইঞ্জিনওয়ালা ভ্যান ব্যবহার করছে, আপনি এখনো এই প্যাডেলওয়ালা ভ্যান ব্যবহার করছেন? বয়স তো অনেক হলো, একটু না। হ্যালো, কি বলছে? আর কি করবে, কেউ দুটো মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন বেকার একা। ওই যা এসে আমাদের সাথে থাকে, একটু কথাবার্তা, শরীরটা ভালো থাকবে, এই জন্যই হালকা কাজ না, 2টা একটু জলের ঢপ ফপ টানাটানি করলো। ওনার ছেলে নেই তো? উনি তো বলছেন শুনতে পায় না, তাহলে ওই যা হয় 20 টাকা 50 টাকা। প্যাসেঞ্জার কোথায় যাবে কিভাবে বোঝায়? ও ইশারায় নিয়ে যায়, জানাশোনা লোক। আচ্ছা আচ্ছা, যদি একটা ভারী কাজ বলো, কি বলছে কি বলছে বলো, ওনার জিজ্ঞাসা করুন। ওনার বয়স কত? তোমার বয়স কত? বয়স? হ্যাঁ 65 বছর বয়স। 65? হ্যাঁ, তা তোমার চলে কি করে? এবার চলে সংসার? বলে কি চলে না সংসার। ওনার বয়স এখনো হয়নি, আরো কম হবে। একটু আমার মনে হচ্ছে বেশি। আমাদের 65 দিচ্ছে। আচ্ছা, আপনার কত হলো? আমার 56-57। 56-57। আচ্ছা, ওনার শার্ট দেখে আরো বেশি মনে হচ্ছে। 70 ক্রস করে গেছে, 70 ওভার হয়ে গেছে না? 70 বছর বয়সী একজন লোক এখনো পর্যন্ত এখানে ওই প্যাডেলওয়ালা ভ্যান চালাচ্ছেন। এ অনেক খাটনি করতো, এটা অনেক খাটনি করে না? নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, কি করবে আর?
বেকার মানুষ। আচ্ছা আচ্ছা, সরকার কি টাকা 1000 টাকা দিয়ে কি হয়? 1000 টাকাই সরকার টাকা, 1000 টাকাই ওই হয়। আচ্ছা আচ্ছা, আর কোন ভোট দেওয়া হয়? পাশে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, এটা কি মন্দির আছে? একটা বিশ্বকর্মা ঠাকুর আছে, আর ওর পাশে একটা আচ্ছা, এখানে একটা বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছি, আর এদিকে হচ্ছে বড় ঠাকুর মানে শনি ঠাকুর, শনি দেবতা। এখানে হচ্ছে শনি দেবতার মন্দির। আর ওয়েটিং রুম বা রেস্ট রুম সেটা হচ্ছে আমার ডান দিকে। উল্টো দিকে পাশাপাশি দুটো মিষ্টি দোকান দেখতে পাচ্ছি, বেশ বড় বড়। তো আমার সামনে এই বাস যাবে বনগাঁতে, বনগাঁ হেলেঞ্চা। অ্যাকচুয়ালি আমাকে আগের বাসে দাদা বলছিলেন যে ডিরেক্ট বাস সেখান থেকে বাগদাতে যায়, বাট এখানকার ওই কাকুরা বলছেন যে ও মাঝে মাঝে চলে, মাঝে মাঝে চলে না, একটাই বাস। তো আমি আর রিস্ক নিলাম না, এই সামনে যে মোড় আছে হেলেঞ্চা বলে, তো এই বাসে করে সেখানে নামবো, ওখান থেকে আবার বাগদা যাওয়ার অন্যান্য বাস অথবা টোটো বা অটো কিছু পাওয়া যায়, সেই বাসে যাব। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার ডান দিক ইভেন বাঁ দিকে দেখতে পাচ্ছ মানে প্রচুর পরিমাণে ওই পাটকাঠি, প্রচুর পরিমাণে। মানে এখানকার যে সমস্ত জমি আমার ডান দিক বাঁ দিকে, মানে এই সমস্ত জমিতে পাট চাষ হয়ে থাকে। আর সেই পাট চাষ প্রচুর পরিমাণে যে হয়ে থাকে, এই রাস্তার দুপাশের চিত্র দেখলে মানে বোঝা যায় প্রচুর পরিমাণে পাট, প্রচুর। মানে এত পাট চাষ আমি এর আগে কোথাও দেখিনি, মানে এই পাট কাঠি দেখে যেটা বুঝতে পারছি। আর ইভেন আমার বাঁ দিকে বেশ কিছু পাটও শুকাতে দিয়েছে, আমার বাঁ দিকেও আছে দেখতে পাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছি। ইভেন লাইন দিয়ে আমার ডান দিকেও দেখতে পাচ্ছি যে পাট এখানে গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, শুকনো পাট। এই যে আমার ডান দিকে দেখো লাইন দিয়ে পাট শুকাতে দিয়েছে। তো এত পাট চাষের আগে কোথাও দেখিনি, মানে পাট হতে কোথাও দেখিনি। আর এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি দেখতে পাচ্ছি, বেশ অনেক প্যাসেঞ্জার। আমি যখন গাড়িতে উঠি তখন হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার ছিলেন, বাট এই মুহূর্তে কিন্তু মোটামুটি প্রায় প্যাকটাটি বলা যায়। আর আমার সাথে এক ভাই যাচ্ছে, ক্লাস 6-এ পড়ে। কী নাম তোমার? অঙ্কুশ। জোরে বলো। অঙ্কুশ হীরা। হ্যাঁ, অঙ্কুশ হীরা। অঙ্কুশ হীরা। হীরা। আর এদিকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে যার বাড়ির থেকে বেরোচ্ছে বা রাস্তায় এসে হাত দেখিয়ে দিচ্ছে, বাস ওখানেই দাঁড়িয়ে পড়ছে। নির্দিষ্ট কোনো এখানে দেখতে পাচ্ছি কোনো বাস স্টপ বা বাস স্ট্যান্ড নেই। বাড়ির থেকে বেরোচ্ছে আর হাত দেখিয়ে দিচ্ছে, বাস দাঁড়িয়ে পড়ছে ওখানেই। একটু আগে দাঁড়ালো, আবার এখানে এনারাও দাঁড় করিয়ে দিলেন। জাস্ট 50 মিটার স্টেশনে বাস দাঁড়িয়েছিল, তারও 50 মিটার আগে বাস দাঁড়িয়েছিল। তো প্রত্যেকে সুবিধে মতো জায়গায় দাঁড়াচ্ছে, হাত দেখাচ্ছে। আমার বাঁ দিকের মাঠ দেখতে পাচ্ছ পুরো ফাঁকা পড়ে আছে, জানি না এখানে কোনো চাষবাস হয় কি না। আর এখানে দেখতে পাচ্ছি পাটের যে মানে আঁশ, যে আর কি সোনালি যে আঁশ, সেই ছাড়ানোর কাজ চলছে। আর এখানে দেখো আমার এই রাস্তায় যেতে বা জার্নি করতে বেশ অসাধারণ লাগছে। কেন এরকমই রাস্তার দুধারে এরকমই পাট কাঠি দাঁড় করিয়ে রাখা। তারপর এরকমই ভ্যানে দেখতে পাচ্ছ পাট, শুকনো পাট নিয়ে যাচ্ছেন, কোনো পাইকার চাষিদের থেকে কিনেছেন, কেনার পরে তার যে দোকান বলো বা স্টল বলো সেখানে নিয়ে যাচ্ছে। এই বাসের যে গন্তব্য হেলেঞ্চা মোড়, সেটাই হচ্ছে এটাই। আচ্ছা আচ্ছা, তো আমাদের যে গন্তব্য সেখানে চলে এলাম, এটাই হচ্ছে হেলেঞ্চা মোড়। শীতকালে বনগা, শীতকালে বনগা, ওই শীতকালে বনগা, শীতকালে বনগা, শীতকালে বনগা। দেখো এদিকে প্রচুর প্যাসেঞ্জার বনগা যাওয়ার, বনগাতে যাওয়া দেখতে পাচ্ছি অনেক প্যাসেঞ্জার। আর আমার এই মুহূর্তে গন্তব্য টুয়ার্ডস বয়রা। বয়রাতে যেতে গেলে আমাকে ওইদিকে যেতে হবে। আর এটা হচ্ছে হেলেঞ্চা বাজার বা মোড়। তো এই হেলেঞ্চা যে বাজার বা মোড়, বেশ বড় সড়ো একটা বাজার দেখতে পাচ্ছি। মানে প্রচুর দোকানপাট আছে দেখতে পাচ্ছি আমার ডান দিক, বাঁ দিকে, সামনে, পেছনে, সব দিকেই বিভিন্ন ফলের দোকানও দেখতে পাচ্ছি। আর টোটোর লাইন আছে, এদিকে অটোরও লাইন আছে। আর এখানে কী বিক্রি করছেন? এটা ঘোল। কত করে গ্লাস? 10 দিন। তো ঘোল না, ওই যে মাখন থেকে, ওই যে মাখন
আচ্ছা আচ্ছা, অনেকদিন পরে দেখছি। আপনি কি নিজে বাড়িতে বানিয়েছেন? বাড়ি তৈরি করি বাবা। ও আচ্ছা আচ্ছা। তো কাকু এখানে ঘোল বিক্রি করছেন। তো আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম বাড়িতে বাঁশের একটা কিছু দিয়ে দড়ি দিয়ে পাকিয়ে বানাতে, বাঁশের চরকা দিয়ে এরকম ওই জিনিসটাকে কি বলতো? ওটাকে বলে, আমরা বলি দাড়ি, কেউ বলে চরকা, অনেকে অনেক রকম। তো আপনি কি ওই বাঁশ দিয়ে করেন? বাঁশ দিয়েই তৈরি করি। ও আচ্ছা আচ্ছা, ওই মেশিন টেশিন। এটা হচ্ছে ঘোল। অনেক বছর পরে দেখতে পাচ্ছি, অনেক বছর পরে এগুলো যে, হ্যাঁ সর্বত্র পাওয়া যায় না এখন ঘোল পাওয়া যায় না, আমার তো চোখেই পড়েনি। এক বনগাঁ স্টেশন বাদিকে পাওয়া যায়, বা এদিকে তো আমার আসা হয় না। এটাই বনগাঁ বা উত্তর 24 পরগনা, বনগাঁ তো উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি এই সমস্ত জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের ওদিকে আর দেখতে পাওয়া যায়। এখানে এই এক ভদ্রলোকে বিক্রি করে, একজনই বিক্রি করে, আমি প্রায় নিয়মিত খাই। তো কেমন লাগে খেতে? ভালো লাগে। এটা তো জলের সাবস্টিটিউট। আচ্ছা, মানে ওয়াটারম্যানে খেলে একটু টেস্টও আছে, ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তৃষ্ণাটাও মেটে। তো খেয়ে দেখি কেমন লাগে। অনেকদিন পরে খাচ্ছি, সেই স্বাদ আমার ঠিক মনে নেই তখন কেমন খেতে লাগতো, বাট খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এই গরমের মধ্যে ঘোল খাওয়া বেশ অনেক উপকার, মানে শরীরের দিক দিয়ে। 1 গ্লাস ঘোল 10 টাকা, আমাকে আরেকটা দিয়ে দেবেন তো, ভালো লাগছে। ওই গ্লাসে দিয়েছি, ওই গ্লাসটা ওদের রসগোল্লার মতো দেখতে লাগছে। এটা ওয়েট করা আছে, 50 গ্রাম আছে। আচ্ছা, এটা কি আস্তে আস্তে গুলছে এটা ঘোলের মধ্যে? না, এ গুলবে না, এ আলাদা বিক্রি হবে। আচ্ছা, এগুলো কি করে খাবে তাহলে? এগুলো ওই অনেকে পাউরুটির সাথে খায় টোস্ট করে, অনেকে ভাতের সাথে খায়, আটা রুটির সাথে খায়। এই একটা গোল্লা কত দাম? 45 টাকা। 45 টাকা। আচ্ছা আচ্ছা। উনি যেটা দেখালেন ওটা হচ্ছে মাখন। আপনি মাখন বানান, ঘোল বানান আর ঘি বানান। ধন্যবাদ কাকু। আচ্ছা, আবার দেখা হবে। তো কাকুর ঘোল খেতে বেশ ভালো লাগলো। কাকুর ঘোল না, কাকুর বানানো ঘোল খেতে বেশ ভালো লাগলো। আর উনি আমাকে বললেন বাড়ির থেকে এই সমস্ত অটো বাগদা বয়রার উদ্দেশ্যে যাচ্ছে। আমাকে বললেন যে অটোতে না গিয়ে বাসে যেতে, অটো গেলে আমাকে মাঝখানে নামিয়ে দেবে বাগদাতে, আর বাসে গেলে আমি যেখানে যেতে চাইছি যে বয়রা, ডিরেক্ট সেখানে যাওয়া যাবে। আর এখানে প্রচণ্ড নয়েজ, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, হর্নের আওয়াজ, কথা বলতে পারছি না ঠিকঠাক। 10-15 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছি, বাসের দেখা পাচ্ছি না। বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে গেছিলাম স্টেশনে, স্টেশন থেকে ট্রেন ধরে এসছি শিয়ালদা থেকে ট্রেন ধরে এসছি চাকদা স্টেশনে। চাকদা স্টেশন থেকে বাস ধরে এসে নেমেছি সিন্দ্রানি বলে একটি জায়গা। সিন্দ্রানি থেকে বাসে করে এলাম এই হেলেঞ্চা মোড়ে। হেলেঞ্চা মোড় থেকে বাসে করে যেতে হবে বয়রাতে। আর সেই বাস যদি ডিরেক্ট না পায় তাহলে আমাকে টোটো আইদার অটোতে করে যেতে হবে বাগদা মোড়, ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে। তো এই যে এত ব্রেক জার্নি, বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে, এবার অস্বস্তি লাগছে। ঠিক সময় মতো গাড়ি না পাওয়া গেলে যেটা হয় আর কি। আমাদের পেছনে বয়রার বাস দেখতে পাচ্ছি, বাট এই অটো যাবে বলছে বয়রা পর্যন্ত, তো অটোতে চলে যায়। বাসের থেকে অটো সুবিধা হয় বুঝতে। একটা লাঠি দিয়ে একটা বুঝে দাও। এখানে কতক্ষণ লাগবে দাদা বয়রা? 15-20 মিনিট লাগবে। 15-20 মিনিট। এখান থেকে ভাড়া কত? 30 টাকা। 30 টাকা। হেলেঞ্জা থেকে বয়রা যাওয়ার রাস্তা, এই রাস্তার দুদিকেও প্রচুর পরিমাণে ওই পাটকাঠি দাঁড় করিয়ে রাখা আছে। মানে এদিকেও এদিকের মানুষও প্রচুর পরিমাণে পাট চাষ করেন, প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। এই প্রথমবার দেখছি এত পাটকাঠি বা এত পাট চাষ। আর আমার পাশের এই দিদিরা ফিরছেন বাপের বাড়ি থেকে। এর আগের পর্বে তোমরা দেখেছিলে আরংঘাটা গেছিলাম, তো ওই আরংঘাটায় এই দিদির বাপের বাড়ি। আর এই দিদির বাড়ি হচ্ছে ওই এখন যে গ্রামে থাকেন, কি নাম বললেন? বয়রায়। না বয়রা তো এপারে, গ্রামের নাম লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। 20-25 মিনিট জার্নি করে আমরা আমাদের গন্তব্যে চলে এলাম। এটাই হচ্ছে বয়রা। এই বয়রা কি গ্রাম নাকি কোনো? বয়রা গ্রাম। বয়রা বাজার, বয়রা গ্রাম। বয়রা গ্রাম না, বয়রা বাজার লাস্ট। এটা হচ্ছে বয়রা বাজার। আচ্ছা। আর এই পুচকিকে দেখো, এর 1.5 বছর বয়স, অনেক বকবক করছিল।
আর ওনার গ্রাম যেখানে, এই গ্রামটা একটু ভজকট গ্রাম, চারদিকে বাংলাদেশ আর মাঝখানে হচ্ছে না ইন্ডিয়ার গ্রাম, লক্ষ্মীপুর গ্রাম। এটাই হচ্ছে বয়রা বাজার বা বয়রা গ্রাম বা বয়রা মোড় বা বয়রা গাড়ি স্ট্যান্ড। এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছি, কী গাছ জানি না, অনেক পুরনো গাছ, একটি বেশ বড় সড়ো গাছ। আর সেখানে বাস দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, দু একটা ভ্যান আছে দেখতে পাচ্ছি। ওদিকে বেশ কয়েকটি সবজির দোকান দেখতে পাচ্ছি, এখানে এক কাকু সবজি বিক্রি করছেন। আর আরও বেশ কিছু দোকানপাট এখানে দেখতে পাচ্ছি। আমার ডান দিকে এদিকে একটা গ্রামের দিকে রাস্তা ঢুকে যাচ্ছে, আর বাঁ দিকে এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমি এর আগে যখন এসেছিলাম বছর 3 আগে, তখন এদিকে একটা গ্রামের দিকে গেছিলাম। এদিকে ওই ওপারের যে বাংলাদেশ আর এপারে যে ইন্ডিয়া, সেখানে কোনো বর্ডার ছিল না। তো সেই জায়গায় আমি যেতে চাইছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি হেলেঞ্চা বাজারে শশা খাবো বলে, মানে শশা কিনবো বলে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে এসে দেখতে পাচ্ছি শশা বিক্রি হচ্ছে। তো এখান থেকে 2-3টে শশা নিই। ওদিকে পাকা শশা, এদিকে কাঁচা শশা, এখানে পাকা তাল, প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছি ফল, প্রচুর পরিমাণে। এত ফল একটা দোকানে, মানে এত ধরনের ফল বা এত পরিমাণে ফল একটা দোকানে ওইভাবে খুচরো কোনো বিক্রি, মানে খুচরো কোনো ফল দোকানে দেখি না, প্রচুর পরিমাণে। এই কলা কত করে? কোনটা? এটা ওটা তো 60 টাকা কিলো। হ্যাঁ, কেজি 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 ধরে কলা বিক্রি হয়? কেজিতে নিলে লাভ। 2-4টে খাবো আর কি। তুমি যাও না। এখানে কলা কেজিতে বিক্রি হচ্ছে। আমি কেজিতে দেখেছিলাম, মানে দেশের বাইরে বিদেশে অনেক জায়গায় দেখি যে কলা কেজিতে বিক্রি হয়। আমাদের দেশে তো কোথাও দেখিনি, এই একমাত্র এই বয়রা বাজারে দেখতে পাচ্ছি যে পাকা কলা বিক্রি হচ্ছে কেজিতে। কেজি কত করে বললেন? কেজি আছে 60 টাকা। এক কেজির মধ্যে এই কলা কপিস আসতে পারে? অনেক আছে, পুরো ছড়াটাই লেগে যাবে। আচ্ছা আচ্ছা। নর্মালি এত ধরনের ফল কোনো একটা ফলের দোকানে তো দেখতে পাই না। আপনার তো দেখছি প্রচুর ধরনের বা অনেক কোয়ান্টিটিও অনেক বেশি। এখন তো কম, সিজন না। আচ্ছা, সিজন থাকলে তখন অনেক অনেক রকম ফল থাকে। মানে যত ফল মার্কেটে পাওয়া যায় সব ফলই আপনার? সব এখানে পাওয়া এক জায়গায়। 30 রকম খেজুর আছে। 30 রকমের? 30 রকমের খেজুর আছে, সব খেজুরের ভিতর দিয়ে। আপনার কাছে আছে 30 রকম? 30 রকম। ওনার কাছে এই খেজুর বলছে 30 রকমের আছে শুধু। তো আমি সেটাই দেখছি যে নর্মালি একটা ফলের দোকানে এত ভ্যারাইটি ফল দেখি না সচরাচর। তার সাথে সাথে বেশ কোয়ান্টিটিও অনেক, না? সব থেকে বড় দোকান নাকি এটা? হ্যাঁ, সবচেয়ে আমাদের বয়লার ভিতরে বড় দোকান। হেলেঞ্চা পুরো মার্কেট ঘুরলাম, শশা কোথাও দেখতে পেলাম না। কাকুর দোকানে এসে শশা পেলাম। কী করতেছেন আপনি এখানে? এই কেনাকাটা করি। আপনার এই ব্যবসা কত পুরনো? বহু পুরন, তবু মোটামুটি ধরেন 60 বছর। 60? হ্যাঁ, 75 আমার বয়স। আপনার 75? হ্যাঁ, আমার যদি বোন গাই কেউ বেশি নেই, এত পুরনো দোকানদার কেউ বেশি নেই, আমি আছি একা। আচ্ছা, এই ব্যবসা কি আপনি শুরু করেছিলেন না আপনার বাবা? না, আমি শুরু করি। আপনি শুরু করেছিলেন? আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কি এপারেই? হ্যাঁ, এই তো পুরনন্দপুর বিশেষ করে। আচ্ছা, পাশেই তো বর্ডার, ওপারেই তো, পেছনেই তো বাংলাদেশ। বাংলাদেশ, আমার দোকানের পেছনে বাংলাদেশ। তো ওইখানে ওদিকে তো ধরুন আত্মীয় স্বজন ওপারে কেউ নেই? ও না, আমাদের কেউ নেই। আমরা হিন্দুস্তান পাকিস্তানের পরে কেটে। ধরুন ওপার থেকে কোনো এক ভাই, 4 ভাইয়ের মধ্যে কোনো 2 ভাই চলে এলো, না 2 ভাই থেকে গেল, আপনাদের সব ভাই সব এখানে, সবাই চলে এসেছিলেন? সব এখানে, আমার সব 6 ভাই এক জায়গায় আছে। ওটা কি ওই 71-এ এসেছিলেন না তারও আগে? না না, পাকিস্তান পিরিয়ডে। পাকিস্তান পিরিয়ড? মানে পাকিস্তান পিরিয়ড মানে 65 সালে। হ্যাঁ, যে সময় 65 সালে যুদ্ধ হলো না, এই সময়। আচ্ছা আচ্ছা। এখানে তো 2বার গুলি হইলো, এটা দিয়ে 2বার যুদ্ধ হলো। আর আমি সেই মুক্তি পাইনি বাংলাদেশে। হ্যাঁ। ও আচ্ছা, তাহলে বাংলাদেশে থাকলে তো আপনি অনেক নিতে এসেছিল 4-5 বার এখান থেকে, কিন্তু আমার নিতে পারিনি, আমি যাইনি। আচ্ছা, যাবো কি করে, আমার আত্মীয় স্বজন সেখানে কেউ নেই। আমরা হচ্ছে বিষ্ণুপুরীর জমিদার। এটা কোন ডিস্ট্রিক্ট? এটা হচ্ছে মানে খুলনা ডিস্ট্রিক্ট। আচ্ছা, খুলনা ডিস্ট্রিক্ট। যশোর খুলনা না, দক্ষিণে খুলনা। খুলনা ওপারে দুটো নাকি? হ্যাঁ, দুটো ওপারে খুলনা, একটা যশোর আর একটা সুন্দরবন খুলনা। আচ্ছা, সুন্দরবন খুলনাতে। আমরা সুন্দরবনেই এলো। তো কাকু মুক্তিযোদ্ধা ছিলেন ওপারে বাংলাদেশে, যুদ্ধ করেছিলেন? যুদ্ধ করেছিলেন নাকি কখনো? যুদ্ধই করি। যুদ্ধ করেছিলেন না? যাই হোক, তো তারপরে অনেক বছর হয়ে গেছে উনি ওপার থেকে এপারে চলে এসছেন। হ্যাঁ, ওপার থেকে আমরা বহু পুরনো, আমরা এখানে ইন্ডিয়ায় হিন্দুস্তান পাকিস্তান যখন ক্লিয়ার করে, তার মানে পরে আমরা এখানে, কিন্তু আমরা এখান থেকেই মুক্তি বাহিনী হয়ে মানে ওদের সঙ্গে যুদ্ধ করি।
আচ্ছা, মুক্তিবাহিনী তো সে তো অনেক পুরনো দিনের গল্প, তো তখন আপনার বয়স কত ছিল? তখন ছিল 26 বছর। মুক্তিবাহিনীর যে এই যে পিরিয়ড, সেটা তো ধরুন 70-র আশেপাশে, 30, 20, 50। ও আচ্ছা, তখন 24-26 বছর আপনার বয়স। অনেক ধন্যবাদ আপনাকে। যাই হোক, ওনার এই দোকান দেখে বেশ ভালো লাগলো, তাই একটু ওনার সম্পর্কে জানলাম আর তোমাদেরকেও জানালাম। সামনের এক কাকুর মাথায় টুপি দেখতে পাচ্ছি, এটা বাঁশের চটা দিয়ে বানানো। হ্যাঁ, কি বলে এটাকে? টোকা। টোকা। বা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আগে দেখতাম মনে হয়, বা এদিকে এগুলো পাহাড় অঞ্চলের মানুষরা বেশি পড়েন। তো আপনি এখানে কি বিক্রি হয়? আপনি কোথা থেকে? এখানে বিক্রি হয়। এখানে মানুষজন পড়েন এগুলো? এইটুকু মাঠে যারা কাজ করে প্রত্যেকে। ও আচ্ছা আচ্ছা। মাঠে তো আপনি এটাতে কি দুধ নিয়ে আসেন? আপনার গরু আছে? না, আমি কিনে নিয়ে আসি। আচ্ছা, আপনি গৃহস্থ বাড়ি থেকে দুধ কালেক্ট করেন, সেগুলো এই এনার মতো দোকানদারকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই পাশের কাকু এনার থেকে দুধ কিনলেন? আচ্ছা আচ্ছা। আপনার এই দোকান এখন খালি দেখছি, ভিড় কখন হয় মোটামুটি? সন্ধ্যেবেলা 3-4 থেকে। সকালের দিকে? সকালে হয়, সকালে অল্প কিছু হয়, চাষি সব চাষি খেতে চলে যায়, খেয়ে দেয়। আচ্ছা আচ্ছা, মানে মেনলি লোকজন ওই বিকেলের পর থেকে আর কি শুরু? হ্যাঁ, রাত 10টা পর্যন্ত থাকে। রাত 10টা পর্যন্ত এখানে বাজার খোলা থাকে? আচ্ছা আচ্ছা। তো বেশ বড় সড়ো একটা চায়ের দোকান। এখানে চায়ের সাথে এদিকে চা, তার সাথে বিস্কিট আছে, আর এদিকে দেখছি রুটির সাথে কোনো ঘুগনি তরকারি নেই, মিষ্টি। মিষ্টি, তারপর চার সাথে খায় চা, তারপর সেটা কি আপনার কাছে পাওয়া যায়? হ্যাঁ, না, ওনা আমার পাওয়া যায়। আপনি শুধু রুটিটা রেখেছেন? আচ্ছা আচ্ছা, উনি শুধু রুটি রেখেছেন। কেউ যদি মিষ্টি দিয়ে খেতে চায় তাহলে পাশের দোকান থেকে আনতে হবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। কটা পর্যন্ত চলবে আপনার এই ব্যবসা? আমার 2টা পর্যন্ত চলবে, তারপর বন্ধ করে বাড়ি যাবে? আচ্ছা আচ্ছা। না না, সাংবাদিক নাই, ঘুরতে এসেছি আপনাদের গ্রামের দিকে একটু। এখানে টিফিন করলেন? বাড়িতে হয়নি? বাড়িতে এখন যাইনি, সকালে মাঠে দিচ্ছি, পাট লোক দিয়ে মেরে দিচ্ছি শোকানোর জন্য। পাট? আপনাদের পাটের জমি ছিল? হ্যাঁ। তো এটাই হচ্ছে বয়রা বাজার, আর এই সোজা গেলে বিএসএফ ক্যাম্প আছে সামনে, তো ওদিকে আমি যাব না, ওদিকে গেলেই বর্ডার ক্রস করে ওপারে বাংলাদেশে চলে যাওয়া যাচ্ছে। তো আমি এই সীমান্তবর্তী যে গ্রাম আছে আমার ডান দিকে, এই গ্রামের দিকে ঢুকছি। এখানকার মানুষজনের সাথে কথা বলবো, তারা কি করেন সেই সমস্ত কিছু জানবো, আর সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বিএসএফ আসছে যাচ্ছে, জানি না কোনো সমস্যা করবে কিনা হাতে ক্যামেরা দেখলে। এদিকের গ্রামের শুরুটা এমনই, আর যে গ্রামে এখন ঢুকছি এটা ওই বয়রার মধ্যেই পড়ে, বয়রা গ্রাম। এদিকের গ্রামের ভেতরে ঢুকছি, আর গ্রামের শুরুতে ঠিক এমনই পরিস্থিতি দেখতে পাচ্ছি। মোটামুটি পাকা বাড়ি আছে, টিনের চালা বাড়ি আছে, আর পাট চাষ করার পরে, পাট ছাড়িয়ে নেওয়ার পরে যে কাঠি, সেই কাঠিগুলো রাস্তার ডান দিকে এবং বাঁ দিকে দেখতে পাচ্ছি সব শুকানোর জন্য রেখেছে। সামনে ইভেন আমার বাঁ দিকে, ডান দিকে, এদিকেও দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাড়ির সামনে প্রচুর পরিমাণে পাট চাষ করেন এখানকার মানুষজন। এখানে কি প্রচুর পাট চাষ হয়? প্রত্যেক জায়গায় দেখছি এখানে হয়। কেন? ওই আছে তোমার বর্ডারের দিকে করতে দেয়নি। তো আপনাদের যে চাষটা হয় সেটা কি বর্ডারের ওপারে? হ্যাঁ, ওপারে, আবার বলে বাংলাদেশের মধ্যেও হয় না, ওটা ভারতের ভিতরে, মানে ইন্ডিয়ান জমির ভিতরে চাষ হয়, অথচ পাট এটা তারের কাটা, সেই হিসেবে ওই জন্য বিএসএফরা করতে দেয় না। ওখানে তার কাটার বাইরে ইন্ডিয়ান জমি আছে আমাদের, তা সেই জমির ভিতরে আমাদের করতে দেয় না। কোনো চাষ করতে দেয় না? চাষ করতে দেয়, লম্বা আবাদ করতে দেয় না। আচ্ছা, যাতে কোনো রকম ওই উগ্রপন্থী ওই ঢুকে না পড়ে, না ঢুকে পড়ে, তার জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। এনার বক্তব্য অনুযায়ী যে একেবারে বাংলাদেশ আর ভারতের যে সীমান্তবর্তী এরিয়া আর কি, সেখানে কোনো রকম পাট চাষ করতে দেন না বিএসএফ। তার কারণ হচ্ছে পাট চাষ অনেক লম্বা লম্বা হয়। এই যে কাঠিগুলো, এই পাটের জঙ্গলে বা পাটের বাগানে যদি কেউ ঢুকে যায়, বিএসএফ দেখতে পাবে না। এই কারণেই ওর ভিতরে ঢুকে থাকে, মানে ও তো ভারতের সবারই অসুবিধা হবে না, বুঝতে পেরেছি। তার জন্য তো মানে ওদেরও ভয়, আমাদেরও ক্ষতি, তার জন্য। তো
তাহলে তো এইটুকু স্যাক্রিফাইস করতে হবে দেশের জন্য, তাই তো? হ্যাঁ তো কেন উগ্রপন্থীরা ঢুকে তো আমাদের দেশ তো শেষ করে দিচ্ছে। আরো যাও একটু আমাদের পাকিস্তান দাও কত জল, পাকিস্তানরা আমাদের ভারত তো শেষ করে দিচ্ছে। সে তো দিচ্ছে। তাহলে এবার তো আমাদের তো ভারতের দিকে তো আমাদের আমরা ভারতে থাকি, আমাদের ভারতের দিকে লক্ষ্য রাখতে হবে না? তো মেনলি আপনাদের এখানকার ম্যাক্সিমাম লোকের বা আপনার পেশা কি, আপনি কি করেন? আমি ওই আছে মাছ ফাছ ধরে খাই। মাছ ধরেন সেটা কোথায়? এই নদীতে, তারপরে আছে তোমার বিলে খালে, তারপর মাছ ফাছ বেচে খাই, গ্রামে মাছ ধরি, মাছ বেচে বিক্রি করি। এখানে এক দাদুকে দেখছি কলের মধ্যে পাম্প করে করে পাম্প করছে, স্নান করছেন। তো আপনার গায়ে জোর পাচ্ছেন পাম্প করাতে? হ্যাঁ, আপনার বয়স কত হলো দাদু? মেলা বলতে কত? 70-80 হয়ে গেছে না? আপনার পেশা কি ছিল? আপনি আগে কি করতেন যখন কাজ করতেন? কি কাজ করতেন? জন কাটতাম, মাছ ধরতাম। আচ্ছা, এখানে কি ওই নদীতে কপোতাক্ষ যে নদী? আচ্ছা, কপোতাক্ষ নদী, ওই নদীটাই বাংলাদেশ, আবার ওপারে ইন্ডিয়া। না, আমাদের এদিকে ইন্ডিয়া, ওই দিকটাই বাংলাদেশ। না না, বলছি নদীর এপারে ইন্ডিয়া, জলটাই বাংলাদেশ, শুধু জলটা বাংলাদেশ না? সকালের যে কাজ, সেই কাজকর্মে ব্যস্ত। সকালে মাঠে মাঠে কাজ করে, এখন সব বুড়ে গেছে তো, কাজ কম নেই, মানুষ না খাওয়ার জন্য খুব কষ্ট পাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তো একজনকে দেখছি পাট থেকে এটা কি বানাচ্ছেন? এই দড়ি কি কাজে লাগে? কি কাজে লাগে তাই বলে কি, সেটাই তো বলতে পারলি তাহলে আমরা তো। পাপোশ তৈরি হয় নাকি অনেক কিছু। আচ্ছা, এটা দিয়ে পাপোশ তৈরি হয়? পাপোশ হয়, আবার এই যে বিয়েদের যে জামা যে আছে না, ওইটা হয়। এই যে এখানে এই যে দড়ি থাকে না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জামার সাথে ওই দড়ি হয়, ওই যে এখানে লাগাই, জামার সাথে লাগাই। আচ্ছা, এগুলো তো মোটা, আর সেগুলো চিকন যে দড়ি জামায় লাগায় না, সেগুলো কোয়ালিটি অনেক বেটার হয়। সেগুলো চিকন দড়ি, এগুলো তো মোটা দড়ি। এগুলো আবার কি জানো, ওই যে এরকম থাকে না, জামার কলাটা থাকে, আবার ওই যে ওই পাঞ্জাবি দেশের দিকে, মানে বাইরের দেশে এসব লাগে ওই বেড কভার করে, বেড কভার করে। হ্যাঁ, ওই যে পালঙ্গের পরে মানে ঠান্ডার দেশে চলে যায় সব জিনিস। তো আপনি এই যে দইটা বানাচ্ছেন, আপনাকে অর্ডার দিয়েছে কেউ এটা বানাতে? মালিকই দিয়েছে। মালিকই দিয়ে। তো এটা কি কেজি দরে বিক্রি হয়? এটা 3 এই কিলো। হ্যাঁ, 3 কিলো কেজি হিসেবে। আচ্ছা, 3 কেজি ক টাকা দেয়? 60 টাকা। পাট আপনার? না, পাট মালিকই। আচ্ছা, পাট মালিকের, আপনি শুধু এই দইটা বানিয়ে দেবেন। 3 কেজি 60 টাকা। তো সেটা কি কম না বেশি? এখন আমাদের হিসেবে কম, আপনাদের হিসেবে কম। 60 টাকা কি হয় বলেন? চলে 60। তো সারাদিনে আপনি যদি বানান এই দড়ি, তাহলে কত কেজি বানাতে পারবেন? কত কিলো লাগবে দাদা? 3 কেজি বানাতে 2 দিন লাগবে। এবার তার থেকে যদি ফেসে টেসে বাদ যায়, যদি কমে যায়, তার থেকে আবার পয়সা কম, 8 টাকা কম দেবে। বলছে 3 কেজি এই পাট থেকে দড়ি বানাতে, 3 কেজি দড়ি বানাতে বলছে 2 দিন সময় লাগে, আর সেই 2 দিনের পারিশ্রমিক হচ্ছে 60 টাকা। মানে 60 টাকা কিছুই তো হবে না। কিছুই হবে না, তাও আমরা বসে থেকে কি করব? আপনার হাজবেন্ড কি করেন? ওই জন্য এই কাজের সময় কাজ না তো মাছ। আপনাদের সবার এখানে ওই একই? হ্যাঁ, একই। আমাদের জমি জায়গা নেই, জমি জমা নেই আমাদের, আমরা গরিব মানুষ, এই গরিব আদিবাসী পাড়া। আচ্ছা, এটা আপনার আদিবাসী পাড়া, এই মাছ টাছ ধরে। আরে মাঠে একটু জমি। এখানে কত ঘর আছে আদিবাসী? এখানে আপনার এখানে আছে প্রায় 100 ঘর হবে, 70-80 ঘর হবে। 70-80 ঘর, সবারই ওই মাছ ধরা জন খাটা কাজ। আপনাদের কি কোনো রকম চাষাবাদের জমি নেই? না, আমাদের 1 বিঘাও জমি নেই মাঠে, কারো জমি নেই। আপনাদের পূর্বপুরুষরা সে তো অনেক বছর ধরে এখানে আছে। হ্যাঁ, আমরা তো জমিগুলো কোথায় গেল? সেইটাই বলে আমাদের জমি নেই এখানে। হ্যাঁ, তো তাদের তো আগে জমি ছিল অনেক। আপনাদের মানে হাবলা ছিল না? হাবলা বলতে পাগল। আচ্ছা, হাবলা ছিল। আচ্ছা, কত বুদ্ধি ছিল, ধরো তোমার জায়গা আর একজনের নিয়ে নিয়েছে, অল্প টাকায় বিক্রি করে দিয়েছে, এইরকম বলো কোথাও। এই তাছাড়া কি। আচ্ছা, ঠিক আছে, কাজ করুন। ভালো লাগলো কথা বলে দাদা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই যে পাট চাষ এগুলো করেন, আপনারা কোথায় করেন? তো আপনাদের জমি নেই তো? না, এই যে কিনে নিয়ে আসো, আর ধুয়ে নিয়ে, যার জমিন আছে না এই পাশেই, তো ওর যে ধুয়ে নিয়ে পাট, তো ধুয়ে নিয়ে আসবে, পাট কাটে তো রাখতে হবে, জ্বালানো। আচ্ছা আচ্ছা, আপনারা কিনে নিয়ে আসেন? হ্যাঁ, কিনে নিয়ে ওই জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য।
ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা চাষ করেছেন এমনটা না? না, আরে খেতে নেই তো চাষ করবো কি করে? আচ্ছা, আপনার কি কোনো ধারণা আছে আপনার যারা পূর্বপুরুষরা ছিলেন, ঠাকুরদাদা তার ঠাকুরদাদা কোথা থেকে এখানে এসছে? না, আমার তো জানা নেই। আমার সামনে ভাই ফুটবল নিয়ে বেরিয়ে পড়েছে। এ তো বল ফেটে গেছে তো। হ্যাঁ, ভাইয়ের বল দেখো, চটা উঠে কি অবস্থা। কই বন্ধুরা মিলে খেলবে এখন? কোথায় খেলবে? মাঠে? মাঠ কই? হাই স্কুল মাঠে? এই বলে না না, এ তো কিছু নেই। হাই স্কুলে যাওনি কেন? স্কুলে যাওনি কেন? স্কুলে যাও তো, তুমি যাও। যাও। আর আমি পেছনে গেছিলাম, পেছনেই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, বিএসএফ বসে আছে। তো এখানকার যে জায়গাটা বেশ অদ্ভুত একটা জায়গা। জাস্ট এখান থেকে 50 মিটার সামনে গেলে একটা নদী পড়ে। নদীটা তোমাদেরকে আমি সামনে ওদিক থেকে দেখাবো। তো এই নদীটাই হচ্ছে বাংলাদেশের নদী, কপোতাক্ষ নদী, নাম শুনে থাকবে তোমরা অনেকে। আর ঠিক এই নদী ক্রস করে ওপারে গেলে ইন্ডিয়া, ওখানে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম। তো এই নদীর ওপারে হচ্ছে লক্ষ্মীপুর গ্রাম ইন্ডিয়ার মধ্যে, আর নদীটা হচ্ছে বাংলাদেশ, আর নদীর এপারেই হচ্ছে আবার ইন্ডিয়া। তো এরকম একটা ভোজকট জায়গা। আর এই বর্ডার এরিয়াতে এখানকার মানুষদেরকে পাট চাষ করতে দেয় না বিএসএফ থেকে। কেন কি, পাট চাষ করলে মানে পাট গাছগুলো অনেক লম্বা লম্বা হয়। এই যে পাট দাঁড় করিয়ে রেখেছে দেখতে পাচ্ছ, আমার থেকে আরও অনেকটা উঁচুতে, প্রায় 10-12 ফুটের হাইট হয় একটা পাট গাছের। তো ওপার থেকে কেউ যদি এপারে চলে আসে বা এপার থেকে কেউ যদি ওপারে চলে যায়, তো এই পাট বাগানে ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে আর দেখতে পাবে না। তো যার জন্য এই বর্ডার এরিয়াতে পাট চাষ নিষিদ্ধ। আর এখানকার ঘর বাড়ি পরিবেশ ঠিক এমনই, অন্যান্য গ্রামের মতো, বাট এখানে একটু কড়া টাইপের। হ্যাঁ, কেউ না কেউ তোমার দিকে তাকিয়ে আছে, দেখছে কি করছো তুমি, ফলো করছে, কেউ না কেউ আছে আর কি। যাচ্ছিলাম এই রাস্তাতে হেঁটে, পাশে এরকমই একটা টিনের ঘর দেখতে পেলাম, বেশ বড় সড়ো গোডাউন টাইপের। আর ভেতরে দেখতে পাচ্ছি প্রচুর পাট এখানে রেখেছেন। আর এর আগে একজনকে দেখছিলাম যে দড়ি বানাচ্ছিল এখানে, সেই পাট থেকে দড়ি বানানো, মানে দড়িগুলো এখানে টাল করে রাখা আছে। সম্ভবত এনারাই এই পাট ওই ধরনের মহিলাদেরকে দিয়ে থাকেন। ওরা মানে ওনাদেরকে দিয়ে আর কি দড়ি বানিয়ে এনাদের যে সমস্ত পাইকার আছে বা ক্রেতা আছে, এনাদের থেকে যারা কেনেন তাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, পাকা রাস্তা, পিচ রাস্তা, তার দুই ধারে বেশ বড় বড় গাছ, কোনোটা লম্বু গাছ, কোনোটা সেগুন গাছ, সম্ভবত ডাব গাছ, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি। আর এই বর্ষার জল পেয়ে বেশ একেবারে সবুজ সবুজ হয়ে আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই রাস্তায় হেঁটে যেতে সেটাও বেশ ভালো লাগছে। আমার বাঁদিকে কারোর বাগান, পেঁপে বাগান, প্রচুর পেঁপে গাছ, তার সাথে সাথে দেখতে পাচ্ছি ছোট ছোট সুপুরি গাছও লাগিয়েছেন। সম্ভবত এখানেই এই গাছগুলো বড় হবে। আর প্রচুর পরিমাণে লম্বু গাছ এই গাছগুলো। আর এখানকার যে রাস্তার উপরে বাঁশ ঝাড় বা বাঁশ বাগান, এটাও বেশ আনন্দ দিচ্ছে আমাকে অনেক বেশি। এখানে দেখো, মানে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেলাম বলে মনে হচ্ছে। আর এর তলায় যে ঠান্ডা অনুভব করছি কি বলবো, মানে এসির মধ্যে ঢুকে গেলে যেমনটা ঠান্ডা ফিল হয়, এখানে কিন্তু ঠিক তেমনই ঠান্ডা ফিল করছি আমি। ওয়াও, বেশ ভালো লাগছে। তো গ্রামের দিকে হেঁটে বেড়াতে বেশ মজা লাগে। পাশে একটা বাড়ির বাগানে দেখতে পাচ্ছি যে ফুল ফুটে আছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, পুরো লাল হয়ে আছে, সবুজের মধ্যে লালগুলো, বেশ ভালো লাগছে। আমাকে অনেকে বলেছিল যে এই ফুলটার নাম, বাট সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এখানকার নজারা দেখা, শুনশান রাস্তা, এরকমই রাস্তা। আমার সামনে কেউ নেই, পেছনে কেউ নেই। এনাকে যে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভবঘুরে। যাই হোক, যেটা দেখাচ্ছি বাঁশ বাগান, আর বাঁশের মাথাগুলো এপার থেকে ওপারে চলে গেছে, আর ওপার থেকে এপারে চলে এসছে, বেশ সুড়ঙ্গ টাইপের এখানেও লাগছে। আর সামনে এখানে মন্দির, এই যে বট গাছ আছে, সম্ভবত অশ্বত্থ গাছও আছে,
আর তার তলায় এটা হচ্ছে মন্দির। এই মন্দিরের নাম হচ্ছে বা এই জায়গার নাম হচ্ছে হরিতলা। তো এখানে একটু যাই, এখানে দেখি হরিতলা কেমন, নিজে দেখি তোমাদেরকেও দেখায়। বট গাছ না, ওটা হচ্ছে অশ্বত্থ গাছ, বিশাল বড় একটা অশ্বত্থ গাছ। আর ওরই নিচেই এই হরিতলা বা এই হরি মন্দির, বা সামনে আরও মন্দির থাকলেও থাকতে পারে। আর যে গাছ, সেই গাছটা দেখো কত বড় বা কত মোটা। এখানে এই গাছের গুড়ি, দুটো গুড়ি দুদিকে বেরিয়ে গেছে। ওইটা তো বিশাল বড় একটা গুড়ি বা বিশাল মোটা একটা গুড়ি। ইভেন এই গুড়িটাও বেশ চওড়া হয়ে দেখো কীভাবে গেছে। ওয়াও! এখানকার বাচ্চারা বা এখানকার ছেলেপুলেরা এই গাছের ডালে উঠবে, খেলবে, সম্ভবত সেটাই করে গ্রামের দিকে বাচ্চারা, মানে ওটাই করে থাকেন আর কি। আর গাছের ডালে উঠে বেশ নাচানাচি বা বিভিন্ন ধরনের খেলা হয়, নিচ থেকে গাছে ওঠা বা উপর থেকে গাছ থেকে নিচে নামা। তো বেশ অসাধারণ লাগছে কিন্তু এই গাছটা। ওয়াও! আর এখানে কি আছে? এখানে কিছু বাচ্চাদেরকে দেখতে পাচ্ছি, মহিলা দেখতে পাচ্ছি। এখানে কি হচ্ছে? এখানে প্রাইমারি স্কুল? তাহলে কি কি? আচ্ছা, অঙ্গনওয়াড়ি। গর্ভবতী মহিলাদের খাবার আর বাচ্চাদের খাবার দেয়? ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি বা ICDS অনেকে বলেন। 5 বছরের নিচে বাচ্চারা আর গর্ভবতী মহিলারা এখানে খাবার পান বা খেতে আসেন। তো বেসিক্যালি এইসব জায়গায় মানে ম্যাক্সিমাম দিন নাকি খিচুড়ি খাওয়ায়। তো এখানে বিভিন্ন বাচ্চা এসছে, বাচ্চার মারা এসছে খাবার নিতে। খিচুড়ি আজকে কি খিচুড়ি দিচ্ছে? তো খিচুড়ি নিতে এসছেন বা দিচ্ছেন। আর যে কপোতাক্ষ নদীর কথা বলছিলাম, এটাই হচ্ছে কপোতাক্ষ নদী। এই যে পিলার দেখতে পাচ্ছ, এই পিলারটা পর্যন্ত আমাদের ইন্ডিয়া। আর এই পিলারের ঠিক পর থেকে ওই পারে যে তাল গাছ দেখা যাচ্ছে নদী পেরিয়ে, ওই পারে হচ্ছে আবার ইন্ডিয়া। আর এইটুকু জায়গা, এই নদী, এই টোটাল জায়গাটা হচ্ছে বাংলাদেশ। হটস্পট টাইপের এই জায়গাটা। ইন্ডিয়া হচ্ছে আমি এখন আছি, ওই পারে জলাশয়টা বা নদীটা হচ্ছে বাংলাদেশ। আবার বাংলাদেশ পেরিয়ে ওপারে চলে গেলে ওটাও আবার ইন্ডিয়া। তো ওই পারে নর্মালি বাইরের লোকজনকে অ্যালাউ করে না, গ্রামের লোকজন ছাড়া। আর যদি ওই গ্রামের লোকজন, ওই গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর, ওই গ্রামের লোকজন যদি কাউকে অ্যালাউ করে, ধরো আমাকে নিয়ে গেল আত্মীয় বলে, তাহলে আমি যেতে পারি। আদারওয়াইজ ওইভাবে যাওয়া যায় না ওই গ্রামে। আর ওখানে যেতে গেলে তো ক্যামেরা তো দূরের কথা, ফোন টোন বা অনেক রেস্ট্রিকশান মানতে হয়। তো এই হচ্ছে কপোতাক্ষ নদী। তো আমি যখন এর আগে এসছিলাম, সেটা প্রায় 3 বছর আগে, আমার এক বন্ধু, যেটা বলেছিলাম শুরুর দিকে, হীরক, ওর বাড়ি দেখাচ্ছিলাম ওই গাংনাপুর বলে জায়গায়, নদিয়া ডিস্ট্রিক্টে। তো ওই আমাকে এখানে নিয়ে এসেছিলো ওর গাড়িতে করে। তখন শীত ছিল, এখানে বসেছিলাম, এখানকার পাড়ার দাদাদের সাথে বসে গল্পও করেছিলাম এই নদী বক্ষে বসে, বাংলাদেশে বসে বসে আর কি। সম্ভবত ওই ভিডিও আছে, যদি থেকে থাকে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখতে পারো। ওই ভিডিও ভালো লাগতে পারে, কেন কি তখন আমার নতুন নতুন ইউটিউবে আসা আর কি। আর এখানকার ঘরবাড়ি, ম্যাক্সিমাম ঘরবাড়ি দেখতে পাচ্ছি এরকম টিনের। আর কাউকে দেখছি কোনো কাটাকাটির কাজ করছেন। একটু এলে অসুবিধা আছে? তো এখানে 2 দাদাকে দেখছি কাটাকাটি করছেন। আচ্ছা, কাঠ সেলাই করছেন। এটা আপনাদের ঘর বাড়ি? এরকম তো প্রায় ভগ্নদশা দেখতে পাচ্ছি। এরকম কেন ঘর বাড়ি সরকার থেকে পান না? আচ্ছা, এটা তার কাটা পড়ে গেছে। আচ্ছা, তার আগে ওনাদের একটু রান্নাঘরটা দেখে। রান্নাঘর, এই যে রান্নাঘরটা প্রায় বেঁকে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, টালিও ভেঙে যাচ্ছে। তো আগে জিজ্ঞাসা করি ওনাদের ঘর দরের অবস্থা এরকম কেন। তার কাটা পড়ে গেছে মানে বুঝলাম না। তার কাটা হবে এমনি। আচ্ছা, এখানে ওই যে পোল পড়ে গেছে, দেখেন কোথায়? এই যে ওই কোনায় না। আচ্ছা, ওই যে তার কাটা হবে ওখান থেকে কোন পর্যন্ত? বাড়ি হয়তো পড়ে গেছে। আচ্ছা, যে উঁচু করে যে তার কাটা সেটা হবে। আচ্ছা আচ্ছা, যে ফেন্সিং, অন্যান্য জায়গায় যে বড় উঁচু উঁচু ফেন্সিং থাকে তারের, সেই ফেন্সিং তো এখানে নেই, অনেকটা জায়গা জুড়ে নেই। তো এটা এখন মাপজোক করে গেছে? মাপজোক করে গেছে। আপনাদের ঘরটা পড়ে গেছে। তো এরপরে কোথায় যাবেন? আবার অন্য জায়গায় চললেও বাড়ি ভাড়া। জমি দিয়েছে? না, জমি নেই, টাকা দিই না।
টাকা দেবে সরকার টাকা দেবে। মানে সেটা কি কম না অনেক বেশি? হ্যাঁ, ঘর জমি টাকা দেবে, ওই 1,80,90,000 টাকা পাবো। এখানে আপনার জমি কতটা আছে? ওই 3 কাঠা মতন। 3 কাঠা জমির এগেনস্টে আপনি 2 লাখ টাকার মতন পাবেন, সেটা কম তো নাকি জায়গার দাম তুলনায়? ঘরবাড়ি হয়ে গেছে ওদিকে? হ্যাঁ, ঘরবাড়ি শনি মন্দিরের পাশে। তো কি বলেছে বিএসএফ কবে উঠে যেতে হবে? দেরি আছে কোনো। সেটা তবু কত? টাকা পয়সা না দিয়ে তো উঠবে না। আচ্ছা, টাকা পয়সা দেয়নি, দিলে উঠবেন। কি করেন আপনাদের পেশা কি? হ্যাঁ, মাঠে চাষবাস করি। নিজের জমি না অন্যের? পরের জমি। নিজের জমি, চাষের জমি নেই? আচ্ছা, বুঝলাম, যার জন্য বাড়িটা আর তৈরি করেননি। এই বাড়িটা কত পুরনো তাও? মেলা পুরনো। তবু মেলা বলতে 2000 সালের আগের তো 25-26 বছর পুরনো। দেয়ালে ঘর ওটা। তো এদিকের কি ম্যাক্সিমাম বাড়ি টিনের ঘর নাকি? যারা পাকা ঘর আছে কিন্তু পুরনো যায় যে সমস্ত বাড়ি, এদিকে লোকজন বেশি টিনের ঘর পছন্দ করে। অন্য জায়গায় দেখি হয় না, সে বাঁশ গাছের যে কঞ্চি বলে না, মাঝখানে কঞ্চি দিয়ে দুদিক দিয়ে মাটি দিয়ে, মানে প্রপার মাটি না, ওই যে মাটির দেয়াল ওরকম না, ওই কঞ্চি দিয়ে দুদিক দিয়ে মাটি লেপে দেয়। আপনাদের দিকে দেখছি যারা পুরনো বাড়ি, মানে যাদের পয়সা কম, তারা এই টিনের বাড়ি বানিয়ে আছে। তো আপনাদের সম্পর্কে কি, বাপ বা ছেলে? হালদার। না না, ওটা ভাগ্নে। আচ্ছা, ভাগ্নে। ভাগ্নে মামাকে হেল্প করছেন? ঠিক আছে, কার্টুন। আর আপনাদের এখান থেকে কোনো রকম কিছু ঢুকে যায় না? এখানে এই যে এত বড় গ্যাপ, বা এদিকে জঙ্গল, তো এদিকে জঙ্গল, পেছনে জঙ্গল, মানে ভয়টা লাগে না এর জন্য? এখানে দেখো বাড়ির সাথে বাইরের কতটা গ্যাপ। এই গ্যাপ রাখার কারণ কি? ছিল, ওই ঘর করেছে, পাকা ঘর করেছে। হ্যাঁ, আচ্ছা, তখন তুলে নিয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা। তো উনি হচ্ছেন মামা আর ইনি হচ্ছেন ভাগনা। তো ভাগনার বাড়ি কোথায়? আমার বাড়ি থাকে। মামা বাড়িতে থাকেন? মা বাবা নেই। কি মা বাবা নেই? না। আপনি কি করেন? আমি মামার সাথে চাষবাস করি। আচ্ছা, মামার সাথেই। মামার আপনার ছেলেপুলে? আমার এক মেয়ে। আপনার এক মেয়ে, ছেলে নেই? আর ভাগনা একাই নাকি আরো ভাই আছে? ভাই থাকে উত্তরপ্রদেশে, আসে না ঠাকুমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু বাবা মা নেই তাই মামার কাছে? আমার কাছে থাকে ছোটবেলা থেকে। ও আচ্ছা, ছোটোর থেকে। ওনাদের যে বারান্দা সেটা হচ্ছে টোটালি মাটি। এখন তো দেখছি পুরো স্যাঁতস্যাঁত করছে, এর মধ্যেই থাকেন তো? তো এখন নয় বৃষ্টি নেই, কিন্তু যখন অনবরত বৃষ্টি হচ্ছে তখন তো আরো কাদা 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 হয়ে যায় না? আপনাদের খাওয়ার জল কোথা থেকে আসে? এই কলা থেকে। আচ্ছা, ওখানে পাম্প, হ্যান্ড পাম্প? না না। তাহলে হাইব্রিড কল আছে, 5 টাকা ঢং। 5 টাকা করে ঢং? ঢং বলতে ওই 20 লিটারের যে জার? হ্যাঁ, ওই যে এটা আছে ঢং, দুটো আছে। আচ্ছা, 20 লিটারের জার 5 টাকা নেয়? মানে তারপরে তো কিনেই খেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই দিদি কে হয়? মামি। হ্যাঁ, আচ্ছা, ইনি মামি। আপনি কি রান্না করে কি করছিলেন? হ্যাঁ, কি রান্না করছেন আজকে সেটা বলুন। হ্যাঁ, ডাল রেঁধেছেন। আচ্ছা, কথা কি, কথা বলতে প্রবলেম আছে ওনার? ও আচ্ছা আচ্ছা, উনি কথা বলতে পারে না তাই উনি লজ্জা পেয়ে বা হাসতে হাসতে চলে গেলেন। আচ্ছা, কি রান্না হচ্ছে বাড়িতে? লাউ রেঁধেছে আর ডাল করেছে, আর এই বাওয়ারের নাইল আছে, নাইল রেঁধেছে। নাইলটা কি? বাওয়ারের জলে একটা ঢ্যাপকানো হয় না, এরকম গোল গোল ফুল 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 সাদা সাদা, ওটাকে আপনারা নাল বলেন? হ্যাঁ, নাল বলে। এই কাঠ কোথা থেকে নিয়ে এলেন? কিনেছি। ও, এগুলো কিনতে হয়েছে? 2200 টাকার কাঠ এগুলো। এই যত ওই ঢাকা ঢাকা যা আছে, যেগুলো চেরা হয়ে গেছে বা কাটা হয়ে গেছে, প্লাস ওই যে ঢাকা আছে যেগুলো প্লাস্টিক, সব মিলে 2200 টাকা। মানে ফ্রিতে জ্বালানি হচ্ছে না? আপনার বাড়ির আশপাশে তো এত গাছগাছালি। ও গাছ তাহলে হবে না? হ্যাঁ, মানে শুকনো ডাল হয় না, অনেকে তো আগে একটু পাড়তে যেত, একটু ডালপালা পেরে নিয়ে আসতো। এখানে তেমন করেন না? এখানে অন্যের গাছে হাতও দিতে দেয় না। অনেক ধন্যবাদ, আপনারা কাজ করুন। আমাদের রান্নাঘরটা একটু দেখাই। রান্নাঘরটা পুরো এ তো বেঁকে গেছে, এখানে থাকা তো রিস্ক মনে হচ্ছে। এনাদের যে রান্নাঘর সেটা হচ্ছে এরকমই, মাটির উনুন, এখানে ভাত হচ্ছে, এখানে লাউয়ের কিছু একটা তরকারি হচ্ছে। পাশেই তো বর্ডার। এখানকার জীবন, মানে আপনাদের জীবন কিভাবে যায়? কোনো রকম ভয় টয়ে থাকতে হয় নাকি? না না, ভয় নেই, আমাদের কোনো ভয় নেই। পুলিশ থাকলে ভালো হয়। হ্যাঁ, পুলিশ থাকলে ভালো হয় আমাদের। অনেক জায়গায় শুনি নাকি বিএসএফ পুলিশ থেকে আর কি ঝামেলা টামেলা করে। না, ঝামেলা না। আপনাদের এখানে কোনো ঝামেলা নেই? লাইট মেরে ঘুরে বেড়াবে, সারা রাত
ঘুরে বেড়াবো তোর কাজ ওরা করবে। আপনাদের কোনো লিমিটেশন আছে নাকি, মানে ধরুন 6টার পরে 7টার পরে বাইরে বেরোতে পারবেন না? না না, আমাদের কিছু বলে না। বাইরের লোক হলে একটু অসুবিধা হয়। বাইরে লোক অসুবিধা 11টা বাজলে তারপর জিজ্ঞেস করে কোথা থেকে আসলে। আচ্ছা, ভালো লাগলো কথা বলে। তার কাটা হয়ে গেলে আর ভালো হয়ে যাবে, আর শান্তি। হ্যাঁ, তখন তো শান্তি, তখন আর কেউ কিছু আসতে পাবে না, কোনো পাবলিক আসতে হবে না। মানে এপারে যে জমি, এই জমিগুলো সব উঠে চলে যাচ্ছে তো? হ্যাঁ, চলে যাচ্ছে। মানে আমার পেছনে আবার পাওয়ার আছে, এই যে ঘর বাড়িগুলো এগুলো তো উঠে যাবে। হ্যাঁ সব উঠে যাবে, সব বাড়ি ঘর তো করা হয়ে গেছে, সব এই বাড়ি করে। আর এপারে যাদের জমি আছে তারা পরে চাষ করতে পারবে এসে? না, চাষ করতে হবে না, সরকার কিনে নিচ্ছে তো। ও, টোটালটাই কিনে নিচ্ছে? আচ্ছা আচ্ছা। তো ওনার সাথে কথা বলছি, আর পাশে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, ওই যে ধূপ করে আওয়াজ হলো। এই এখানে দেখো, তোমাদেরকে একটু দেখায়, তালটা মাথায় পড়বে না তো? এখানে দেখো, এই যে এই তাল ওপরে যে এদের যে কি বলে ঢাকনা থাকে আর কি, মানে যেটার সাথে কাঁদিতে লেগে থাকে, ওখান থেকে খসে নিচে ধাপাস করে পড়লো। এই তাল খান না আপনারা? মানে এটা তিতো লাগে? আচ্ছা আচ্ছা। তো এই তালটা আপনারা খাবেন না? তো যাই হোক, তাল আছে, তাল গাছ আছে, বাট খাওয়ার লোক নেই। খাবেন না ওনারা। আচ্ছা, আসছি, ভালো লাগলো। তো ওনাদের পেছনে আরও একটা বাড়ি, একটা বাড়ি না, অনেকগুলো বাড়ি আছে। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, তো ভাবছি এই বাড়িতে একটু গিয়ে কথা বলি। এনাদের বাড়িও ওই কাঁটা তারের মধ্যে পড়েছে, যার জন্য সরকার থেকে এনাদের জমিও অ্যাকোয়ার করে নিয়েছে, এনাদেরকেও উঠে যেতে হবে। একটু আসলে অসুবিধা আছে? একটু এসে কথা বলতাম, অসুবিধা আছে? তো ওনাদের বাড়িতে ঢোকার আগে দেখতে পাচ্ছি দুদিকেই দুটো গোলা, এখানে একটা গোলা আর বাঁদিকেও একটা গোলা। তো বেশ, এটা একটা গেট টাইপের বলা যায়, সেটা দেখতে বেশ ভালো লাগছে। এখান থেকে দেখাই যদি, ডান দিকে গোলা, বাঁ দিকে গোলা, মাঝখান দিয়ে হেঁটে ওনাদের বাড়িতে ঢুকতে হচ্ছে। এখানে ঘুরতে এসছেন? কদিনের জন্য এসছেন? 1 মাস। 1 মাসের জন্য? মানে কোনো কারণ? এমনি। এটাই হচ্ছে তার কাটা। এখান থেকে পুরো টোটালটাই হচ্ছে বাঁদিকের পোর্শনটা আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। আপনারা তো বাংলাদেশে বসে আছেন। ইন্ডিয়ায় বসে আছেন না বাংলাদেশে? বাংলাদেশে বসে আছে। এটা তো বাংলাদেশের মধ্যে পড়ছে। কলকাতা শহরের ভিডিও দেখেছো মোবাইলে বা টিভিতে? বড় বড় বিল্ডিং, ধোঁয়া, সেটা ভালো লাগে না তোমাদের? এরকম সাদা মাটা গ্রাম ভালো লাগে? ওই পারে হচ্ছে দুটো গ্রাম আছে, একটা মেয়েদের আর একটা লক্ষ্মীপুর। কড়াই দেখো, খেসারি কড়াই, অনেক বছর পরে দেখলাম। এই হচ্ছে কলাইয়ের ডাল, তোমাদেরকেও দেখাই। বসত ভিটে ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হচ্ছে নিশ্চয়ই। তো কেমন লাগছে? আমার অনেক দিনের একটা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ওয়াও, এটা আমি ভেবেছিলাম এর আগে যখন আমি নদিয়া ডিস্ট্রিক্টে গেছিলাম, বা এর আগে যখন হুগলি ডিস্ট্রিক্টে গেছিলাম, তখন ভেবেছিলাম যে আমি দেখতে পাবো। কি নাম আপনার? তিথি। তিথি, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আসছি। তো যাই হোক, এই ঠিক তিথির বাড়ির উল্টো দিকে, মানে পেছন দিকে বর্ডার আছে, মানে তার কাটার যে বর্ডার আর কি, সেই বর্ডার, আর ঠিক তার পাশেই, মানে তারপরেই কপোতাক্ষ নদী। তো সেখানেও যাব। আর এরপরে আরও বেশ কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো, তাদের ঘর বাড়ি সব কিছুই আর কি জানবো আমি নিজে, তোমাদের সামনেও তুলে ধরবো। তো অবশ্যই ভিডিও দেখতে থেকো। আর এই ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।